সবাইকে অভিনন্দন আমাদের নতুন ভিডিওতে। এই সপ্তাহের মার্কেট কেমন গেছে এবং আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা কি রেজাল্ট পেয়েছেন সেটার উপরে বেস করে আজকে ভিডিওটা দিচ্ছি। মাঝে মাঝে এরকম ভিডিও দিয়ে থাকি যে স্ট্র্যাটেজি আমরা শেয়ার করি আপনাদের সাথে এবং যে স্ট্র্যাটেজি নিয়ে মূলত কাজ করি তার ক্ষেত্রে আমাদের কিছু শর্ত থাকে। যেমন হচ্ছে আমরা মূলত এন্ট্রি শেখাই দুইটা সিস্টেমে, দুইটার মধ্যে যে কোনো একটা স্ট্রাকচারাল প্রাইস নিয়ে কাজ করলেই আপনি সফল হতে পারবেন। আপনার নিজস্ব চয়েস থাকে যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। দুটার প্রজ অ্যান্ড কনস আমরা দেখিয়ে দিই সবসময়। তো আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি যে কীভাবে আপনি অল্প ব্যালেন্স নিয়ে গ্রো করতে পারবেন। সেই শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনি ট্রেড পাবেন না, ট্রেড নেবেন না, যখন পাবেন এন্ট্রি মিস করবেন না, এক। আর দুই হচ্ছে অবশ্যই স্টপ লস মেনে নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আপনি স্টপ লস যদি সিস্টেমে ট্রিগার হয়, সিস্টেমে আপনাকে প্রফিট দিয়ে যাবে। আর তৃতীয়ত হচ্ছে মাল্টি ট্রেড নট অ্যালাউড। কারণ আপনি একটা সিস্টেমে এন্ট্রি পাইছেন, সেই এন্ট্রিতে আপনি যে মাল্টি ট্রেড করেন, যদি আপনার স্টপ লস হিট করে অবশ্যই আপনার একসাথে অনেকগুলো ট্রেড লস হয়ে যাচ্ছে। সো একটা স্ট্রাকচারে একটাই এন্ট্রি হবে এবং সিস্টেম অনুযায়ী সেই এন্ট্রি যতক্ষণ না আপনাকে ক্লোজিং সিগন্যাল দিচ্ছে ততক্ষণ আপনি ক্লোজ করতে পারবেন না। এন্ট্রির র্যালি ধরে রাখতে হবে। র্যালি ধরতে পারলে আপনার প্রতি সপ্তাহে প্রফিট গ্যারান্টি। কিন্তু যদি মাল্টি ট্রেড করেন, আপনি অবশ্যই ট্রেড ওপেন করে যেটা মনে করেন যে আমি একটা ট্রেড ওপেন করলাম, 4-5টা বা 3টা এন্ট্রি, আমার মনে হয় এরকম প্রফিট গেলেও 3-4টা এন্ট্রি একসাথে প্রফিট হবে। ভাই, যদি 3-4টা এন্ট্রি প্রফিটে যায় তবে প্রফিট হবে, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে আপনি যেহেতু স্টপ লস ইউজ করতেছেন, স্টপ লস হিট করলে কিন্তু 3-4টা এন্ট্রি একসাথে স্টপ লস হিট হবে। আপনি যদি একটা সিস্টেমে এবং একটা স্ট্রাকচার একটা সিঙ্গেল ট্রেড নিয়ে যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক আপনি ভালো প্রফিট করতে পারেন, সেটা যদি মিনিমাম 50% প্রফিট হয় তাহলে তো কোনো কথাই নাই। তাহলে আপনি কেন মাল্টি ট্রেড করে নিজের অ্যাকাউন্টকে ঝুঁকির মধ্যে ফেলবেন? সো আমি যে সিস্টেমটা দেখাই আপনাদেরকে সবসময়, তার এই সপ্তাহের রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 5 দিন 1 মিনিট টাইম ফ্রেমে কী হয়েছিল। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে আমরা সর্বোচ্চ রাত 10টা বা 11টা পর্যন্ত ট্রেড করি। এর ভিতরে কোনো এর পরে কোনো ট্রেড আসলে আমরা সেই ট্রেড ওপেন করি না। কারণ রাত 10টা বা 11টার পরে মার্কেট থেকে লিকুইডিটি কমে যায়, কারণ পৃথিবীর সমস্ত ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো এই সময় অফ হয়ে যায়। সো আসি, আমরা ট্রেড করি সকাল 10টা থেকে রাত 11টার ভেতরে যদি কোনো এন্ট্রি পাই। ওকে, তো এটা হচ্ছে 19 সেপ্টেম্বর। আমি একদম প্রথমে চলে যাই, একদম আপনার একেবারে মন্ডে থেকে প্রত্যেকটা হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিই। আর আগের মতো আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমি একটা সামনে খাতা রাখি, সেই খাতায় টোটালি নোট করা হয় যে আপনার এখন যে হিসাবগুলো হবে এবং এরপরে আমি দেখিয়ে দিব যে কি হচ্ছে। সো আমরা প্রথমে চলে যাব সকাল 10টায়। সকাল 10টা মানে এখানে 3, 4, 4। ওকে, তো সকাল 10টা এখানে, এই যে এখান থেকে সকাল 10টার হিসাব শুরু। সো এইখানে একটা স্ট্রাকচার ছিল, কিন্তু এই স্ট্রাকচারে আমরা এন্ট্রি নেই না। মার্কেটকে ওয়েট করতে দেন অল্টারনেটিভ স্ট্রাকচারের জন্য। মার্কেট 5:22, তার মানে হচ্ছে 11টা 18-র সময় এখানে একটা স্ট্রাকচার তৈরি করছে। স্ট্রাকচারের প্যাটার্ন আপনারা জানেন, এই যে স্ট্রাকচার তৈরি করছে। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই স্ট্রাকচারের এন্ট্রি পয়েন্টে যেহেতু 22 স্ট্রাকচারে 22 স্টপ প্লেস করা। সো আমরা এখানে 22 স্টপ প্লেস করছি। আমাদের এন্ট্রি ট্রিগার হয়েছিল। ট্রিগার হওয়ার পরে আমাদের এন্ট্রি সামান্য 2-4 পিপ প্রফিটে গেছিলো। প্রফিটে যাওয়ার পরে আমাদের স্টপ লসটা থাকে মূলত ওই ইমিডিয়েট ট্রেন্ডের লোয়ার প্রাইসে, যেহেতু আমরা লোয়ার প্রাইস থেকে টার্গেট করে এন্ট্রি নিয়ে থাকি। তো ফার্স্ট স্টপ লসটা ছিল এখানে। আমরা এই মুহূর্তে স্টপ লসটাকে দেখিয়ে দিলাম। এরপরে মার্কেট কিছুটা প্রফিটে গেছে, এই পর্যন্ত এসে আমাকে নতুন একটা এক্সিট স্ট্রাকচার দিচ্ছে। সো আমার কাজ হচ্ছে এক্সিট না হয়ে প্রাথমিক অবস্থায় 38 পিপস স্টপ লস ছিল,
এবার স্টপ লসটাকে আমরা এখানে মডিফাই করে দিব, সেখানে 27 পিপস স্টপ লস হয়ে গেল এবং পরবর্তীতে মার্কেটটা কিছুটা সামান্য উপরে যেয়ে আমার স্টপ লস খেয়ে ফেলছে। ওকে, তো স্টপ লস হান্ট করার পরে আমরা আবার ওয়েট করি, যেহেতু সিস্টেমে স্টপ লস হান্ট হয়েছে আমরা ওয়েট করি। সেকেন্ড এন্ট্রি আমরা পুনরায় আবার এখান থেকে পেয়েছি। এই এন্ট্রিটা এই পর্যন্ত ছিল 36 পিপস ফার্স্ট স্টপ লস, কিন্তু এটা হচ্ছে পরবর্তীতে আমাকে এখানে এক্সিট সিগন্যাল দিয়ে ফেলছে, আমরা 31 পিপসে স্টপ লস হিট হয়েছে। ওকে, আমার পরপর দুইটা ট্রেড স্টপ লস হিট হলো, কিন্তু দুইটা ট্রেডে কখনো আপনার 500 পিপস বা 1000 পিপস লস হয় নাই। ইভেন এই দুইটা লস মিলে আপনার 100 পিপসের নিচে 60 পিপস নিয়ার অ্যাবাউট। থার্ড এন্ট্রি আমরা এখান থেকে স্ট্রাকচার হিসাব করলে এখানে পেয়ে গেছি। সো আমরা এখানে বাই স্টপ যখন প্লেস করছি, মার্কেট উঠে যে বাই স্টপ ট্রিগার হয়ে সেটা প্রফিটে চলে গেছিলো। ফার্স্ট স্টপ লস ছিল 41 পিপসে, আমাকে স্টপ লসকে মডিফাই করার চান্স দিছে এখানে। সো 41 পিপসের স্টপ লস এখানে কনভার্ট হয়ে গেল 21 পিপসের প্রফিট। এরপরে যখন মার্কেট আবার পুনরায় স্ট্রাকচার তৈরি করলো, আমরা এইখানে স্টপ লসটাকে মডিফাই করলাম। আমাদের স্টপ লস মডিফাই করা মাত্রই আমাদের প্রফিট, স্টপ লসটা প্রফিটে চলে আসলো 31 পিপসে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাকে পুনরায় এখানে একটা স্ট্রাকচার দিয়ে ফেলছে এক্সিট সিগন্যালের জন্য। সো আমার যে এন্ট্রিটা এখানে ছিল সেটা হচ্ছে আমি এখানে এক্সিটের জন্য দিয়ে রাখলাম একে। মার্কেট এখান থেকে আমার স্টপ লস নিয়ে এক্সিট হয়ে গেছে এবং আমাকে 52 পিপস প্রফিটে এক্সিট হয়েছে। ওকে, আমি প্রত্যেকটা খাতায় নোট করে রাখছি। এটা থেকে এটা হিসাব করলে আরেকটা স্ট্রাকচার, আমি এখানে সেল স্টপ প্লেস করব, এখানে স্টপ লস দিব। মার্কেট প্রফিটে চলে গেছে এবং এখানে এক্সিট সিগন্যাল দেখিয়ে দিছে। আমি এখানে এক্সিট সিগন্যাল প্লেস করা মাত্রই মার্কেট আমার ট্রেড প্রফিটে এক্সিট হয়ে গেছে 15 পিপ প্রফিটে। কিন্তু 15 পিপ প্রফিটে এক্সিট হলেও আমাদের সিস্টেম অনুযায়ী এখানে কোনো আর এন্ট্রি স্ট্রাকচার দেয়নি। তো এক্সিট হওয়ার পর মার্কেট কিছুটা উপরে উঠছে, উঠার পরে আমরা আবার এখানে কি করলাম, সেল স্টপ প্লেস করার মতো স্ট্রাকচার পেয়ে গেলাম। সেল স্টপ প্লেস করলাম, ফার্স্ট স্টপ লস ছিল এখানে, পরবর্তীতে আমাকে এখানে এক্সিট সিগন্যালের জন্য স্টপ লস দিছে, আমি এখানে এক্সিট হয়ে গেলাম 12 পিপস প্রফিটে। ওকে, এর পরবর্তী লেভেলে মার্কেট আমাকে পুনরায় এখান থেকে যখন উঠে গেছে আমাকে আর পারফেক্ট স্ট্রাকচারাল এন্ট্রি দেয়নি, এখানে আমাকে স্ট্রাকচার দিছে এন্ট্রি প্লেস করার জন্য। আমার ফার্স্ট স্টপ লস টপ প্রাইসে 30 পিপসে ছিল, পরবর্তীতে মার্কেট এন্ট্রি ট্রিগার হয়ে আবার ঘুরে এসছে যখন প্রফিটে, তখন আমার স্টপ লসটা এখানে মডিফাই হয়ে গেছে, 30 পিপসের স্টপ লস হয়ে গেল 16 পিপসের। এরপরে যখন মার্কেট আরও নিচে এসছে তখন আমার স্টপ লসটা এখানে মডিফাই হয়ে গেল এবং সেটা এক্সিট হয়ে গেল। এক্সিট হওয়া মানে আমার তখন ট্রেড প্রফিটে ক্লোজ হয়ে গেল 35 পিপস প্রফিটে। ওকে, এই সময়টা ছিল 12টা, মানে আমার হাতে এখনও 4-5 ঘন্টা সময় আছে, কিন্তু আমাকে পুনরায় এন্ট্রি স্ট্রাকচার গোড়া থেকে দেয়নি, তবে এখানে একটা এন্ট্রি স্ট্রাকচার দিছে। অনেকেই হয়তো ভয়ে এই এন্ট্রিটা ওপেন করবেন না, বিকজ এর স্টপ লসটা অনেক বেশি চলে আসে 90 পিপস। অনেক সময় আমি এত বড় স্টপ লসের এন্ট্রিও ওপেন করি কনফিডেন্টলি, বিকজ 90 পিপস বা 100 পিপস টাইপের যে স্টপ লসগুলো হয়, এই স্টপ লসগুলো আপনার মোস্ট অফ দ্য টাইম এত বেশি লসে থাকে না। বড় স্টপ লসের যে সিস্টেমেটিক এন্ট্রি, এটা মূলত আপনার কনভার্ট হইতে হইতে স্টপ লসটা খুবই কম চলে আসে। লাস্টে দেখা যায় যদি স্টপ লস হিটও করে তাহলে 20-25 পিপ স্টপ লস হিট করে, কিন্তু এই এন্ট্রিটা যদি কেউ নিয়ে থাকেন তাহলে 90 পিপস স্টপ লস ছিল প্রথমে, পরবর্তীতে সেটা প্রফিটে চলে গেছে এবং স্টপ লসটা কনভার্ট হয়ে এখানে চলে এসছে আপনার 21 পিপস প্রফিটে। সো যারা নিয়েছিলেন
তারা 21 পিপস গেইন করছেন। যারা নেন নাই তারা হচ্ছে এটা প্রফিট করতে পারেন নাই বা এন্ট্রিটাই ওপেন হয়নি। সো আমি ধরে নিচ্ছি যে আপনারা এই এন্ট্রিটা নেন নাই ভয়ে। সো আমি 21 পিপস যে এক্সট্রা প্রফিট, সেই প্রফিটটাকে আমি আমার খাতায় লিখলাম না, কারণ এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে আমি সবসময় সবচেয়ে লস মেনে নিয়ে কী করে প্রফিট করানো যায় সেই চিন্তায় করেছি এবং আপনাদের দেখিয়েছি। ওকে, লাস্ট হচ্ছে এখানে একটা এন্ট্রি স্ট্রাকচার দিয়েছিল, সেইটা আপনার এন্ট্রিটা নিয়ে সরাসরি স্টপ লস হিট করছে এবং সিস্টেম স্টপ লস হিট করছে, 33 পিপস স্টপ লস হিট হয়েছে। পরবর্তীতে যখন সেই স্টপ লস হিট করে, যেহেতু আমরা টপ প্রাইসে কোনো এন্ট্রি নেই না, টপ প্রাইসে এন্ট্রি না নেওয়ার কারণে আমরা এন্ট্রিটা নেইনি, বাট এটা প্রফিটে চলে গেছিলো। যেহেতু টপ প্রাইস, এটা আমাদের জন্য রিস্কি হয়ে যায়। পরবর্তীতে মার্কেট চলে গেছে এবং ওই মুহূর্তে সর্বশেষ আমরা রাত 10টা বা 11টা পার হয়ে গেছিলো, আমরা কোনো এন্ট্রি নেইনি। আমার 15 তারিখের টোটাল হিসাব আমার খাতায় নোট করে রাখলাম। আচ্ছা, নেক্সট এবার আমরা আবার শুরু করব 16 তারিখ সকাল 10টা থেকে। এটা হচ্ছে সকাল 10টার সময়। ষোলো তারিখ এই যে এখান থেকে আমার এন্ট্রির ফার্স্ট স্ট্রাকচার দিয়েছিল। ফার্স্ট স্ট্রাকচার দেওয়ার পরে যেটা হয়েছে দেখেন, আমরা এন্ট্রি ওপেন করেছি কোথায়? আমরা এন্ট্রি ওপেন করেছি এখানে। এখানে ছিল স্টপ লস 19 পিপস। সো এখানে 16 পিপ প্রফিটে গিয়ে মার্কেট আমাদের কোনো পারফেক্ট এক্সিট সিগন্যাল না দিয়েই এন্ট্রি 19 বা 20 পিপস লসে ক্লোজ হয়ে গেছে। ওকে, খুবই সিম্পল, 19 বা 20 পিপ লসে ক্লোজ হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি যে 16 তারিখের শুরুটাই আমাদেরকে 20 পিপ লস দিয়ে শুরু করছিল। ওকে, ডান। দেন চলে আসি হচ্ছে পরের এন্ট্রি আমাদের কোথায় দিয়েছিল বা কীভাবে দিয়েছিল। যেহেতু আমাদের একটা ইমিডিয়েট টপ প্রাইস ছিল, আমরা এখানে এন্ট্রি নিব না। এই স্ট্রাকচার আমাদের এন্ট্রি হয় না, বাট এন্ট্রি হয় এই প্রাইস থেকে। এই প্রাইস থেকে এন্ট্রি হয় কারণ এটা লোয়ার প্রাইস, এটা তার প্রিভিয়াস, আর এটা হচ্ছে টপ প্রাইস। টপ প্রাইসের নিচে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি আমরা এখানে 22 স্টপ প্লেস করার পরে মার্কেটের প্রথম স্টপ লস ছিল 42 পিপস। এরপরে মার্কেট এন্ট্রি ট্রিগার হয়ে গেছে, এখানে হয়ে এতদূর প্রফিটে গেছিলো এবং নতুন স্ট্রাকচার দিয়েছে এক্সিটের জন্য। আমরা স্টপ লসকে মডিফাই করে নিয়ে চলে আসলে 2.5 পিপি স্টপ লস মডিফাই হয়ে যায়। আস্তে 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 স্টপ লসকে মডিফাই করতে করতে এখানে নিয়ে আসলাম এবং সর্বশেষ এখানে মডিফাই করলাম। সো এখানে মডিফাই করে আমাদেরকে 51 পিপস প্রফিটের ট্রেড ক্লোজ হয়েছে। ওকে, সো নেক্সট এন্ট্রি আমরা পেয়েছি এই স্ট্রাকচারে নেক্সট এন্ট্রি। সো এই স্ট্রাকচারে যখন আমরা এন্ট্রি নিয়েছি তখন আমাদের প্রাইমারি স্টপ লস ছিল 58 পিপস। মার্কেট এত দূর এসছে এবং স্টপ লস মডিফাই করে নিয়ে চলে এসছে এখানে এবং এটা আমাদেরকে স্টপ লস হিট করছে 10 পিপ লসে। ক্লিয়ার? 10 পিপ লসে আমাদের এন্ট্রি ক্লোজ হয়েছে, থার্ড এন্ট্রি। কিন্তু স্ট্রাকচারটা এমনভাবে হয়েছে যে সে আমাকে আবার পুনরায় বাই স্টপ প্লেস করার জন্য চান্স করে দিচ্ছে। সো আমি এখানে স্টপ লসকেও যেরকম মডিফাই করবো, অ্যাট দ্য সেম টাইমে বাই স্টপ প্লেস করবো। সো এখানে আমার স্টপ লস হিট হয়েছে 10 পিপ এবং সঙ্গে সঙ্গে বাই স্টপ ট্রিগার হয়েছে, যেটার প্রথম স্টপ লস ছিল 31 পিপস। এরপর স্টপ লস মডিফাই হয়ে গেল এখানে 22 পিপস প্রফিটে। ক্লিয়ার? সো যখন 22 পিপস প্রফিটে ক্লোজ হয়ে গেল, এই মডিফাই হয়ে গেল, কিন্তু আমার স্টপ লস ট্রিগার হয়নি। সর্বশেষ আমার ট্রেড এইখানে স্টপ লস মডিফাই হয়েছে। যারা আমাদের কাছে ক্লাসগুলো করেছেন তারা জানেন
স্টপ লস কীভাবে কোথায় মডিফাই করতে হয়, এবং এই স্টপ লসটা প্রফিটে কনভার্ট হয়ে 65 পিপস প্রফিটে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল। এবং ক্লোজ হওয়ার আগ মুহূর্তে সে কিন্তু আমাদেরকে এখানে সেল স্টপ সিগন্যালও দিয়ে দিচ্ছে। আমরা এখানে সেল স্টপ প্লেস করব। তাহলে কি হচ্ছে, এখানে যখন আমার এন্ট্রি ক্লোজ হয়ে যাচ্ছে 65 পিপস প্রফিটে, সেখানে তার পরপর আমার এখানে সেল স্টপ ট্রিগার হয়ে নতুন ট্রেড ওপেন হচ্ছে, যেটার প্রাথমিক স্টপ লস ছিল 44 পিপস। এন্ট্রি ট্রিগার হওয়ার পরে আমাদের স্টপ লস মডিফাই হয়ে চলে আসলো 10 পিপ লসে। মডিফাই করতে করতে যখন আমরা এখানে আসলাম, তখন হচ্ছে আমাদের 10 পিপ প্রফিটে ক্লোজ হলো। এই ট্রেডটা 10 পিপ প্রফিটে ক্লোজ হলো। ওকে, আচ্ছা, তারপরে কি হয়েছে, প্রফিটে ক্লোজ হয়েছে, কিন্তু সে কিন্তু আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম আরেকটা এন্ট্রি সিগন্যালও দিয়ে দিয়েছে। সো আমরা যখন স্টপ লস মডিফাই করলাম, ওখানে বাই স্টপও প্লেস করলাম। বাই স্টপের প্রাথমিক স্টপ লস ছিল 30 পিপস, সরি 30 পিপস। এখন এই 30 পিপস স্টপ লসকে প্রাইমারি অবস্থায় মডিফাই করতে করতে এখানে নিয়ে আসলে আমাদের সেটা 10 পিপ প্রফিটে ক্লোজ হয়ে গেল। এটাও 10 পিপ প্রফিটে ক্লোজ হয়েছে, কিন্তু সে আমাদেরকে সেল সিগন্যাল দেয়নি। সে আমাদেরকে পুনরায় বাই সিগন্যাল প্লেস করতে বলেছে এখানে। কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার করি, এইখানে কিন্তু ক্লিয়ার বাই স্টপ সিগন্যাল, আপনারা যারা শিখছেন তারা জানেন। এই সময় মার্কেটটা এত ফাস্ট মুভ করছে যে অনেকেই হয়তো এইখানে যে বাই স্টপ প্লেস করতে হবে মাত্র 2 মিনিটের মধ্যে, সেটা অনেকেই করতে পারেন নাই। অনেকেই করছে কি, এখানে বাই স্টপ প্লেস করছে, মানে আরও ওভার প্রাইসে। আমি ওভার প্রাইসের বাই স্টপটাই ধরেই কাজ করতেছি, যে আপনি ওভার প্রাইসে বাই স্টপ প্লেস করছেন, সো হোয়াট, ওভার প্রাইসে বাই স্টপ প্লেস করে ফেলছেন, বিকজ ওই বাই স্টপটা কিন্তু আমি নিজেও প্লেস করতে পারি নাই। তাহলে এখানে আপনার বাই স্টপ প্লেস হয়েছে এবং বাই ট্রিগার হয়েছে। বাই ট্রিগার হওয়ার পরে প্রথম স্টপ লস ছিল 55 পিপস, স্টপ লস মডিফাই হয়ে গেছে এখানে 17 পিপস প্রফিটে। পরবর্তীতে এখানে 31 পিপস প্রফিটে আমার ট্রেড ক্লোজ হয়েছে। এবার মজার বিষয় হচ্ছে, সে যেখানে ক্লোজ হলো সেখানে কিন্তু পুনরায় আমাকে সেল সিগন্যাল দিয়ে ফেলছে, অর্থাৎ সেল স্টপ প্লেস করার জন্য স্ট্রাকচার দিয়ে ফেলছে। আমি এখানে সেল স্টপ প্লেস করলাম, প্রাথমিক স্টপ লস ছিল অনেক বেশি। ওই যে বললাম যে অনেকে ভয় পান, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। 92 পিপস। এরপরে এন্ট্রি ট্রিগার হয়ে কিন্তু এতদূর প্রফিটে চলে এসেছিলো, সেটা 43 পিপস। তারপরে আবার সে কিছুটা লসে গেছে এবং আমাদেরকে স্টপ লস মডিফাই করার সুযোগ দিয়ে দিয়েছে। আমি একটু আগে কিন্তু বললাম ক্লাসে, এই ভিডিওর শুরুতে, যে ট্রেড আপনার বেশি স্টপ লস আসবে সে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনারকে স্টপ লস মডিফাই করার চান্স দিয়ে দিবে। 90 পিপসে স্টপ লস মডিফাই হয়ে চলে আসলো 20 পিপসে। এরপরে আপনি নেক্সট স্টপ লস মডিফাই করার চান্স পেলেন এখানে 48 পিপস প্রফিটে। সর্বশেষ আপনি এখানে মডিফাই করার চান্স পেয়েছেন, এই যে এখানে 120 পিপ প্রফিটে। সো এখানে আমার মডিফাইড স্টপ লস প্রফিটে ক্লোজ হয়ে গেল 120 পিপ প্রফিটে। সো এবার আপনার হচ্ছে রাত 10টা পার হয়ে গেছে, যদিও আরেকটা ট্রেড প্রফিটে গেছিলো, বা আমাদের এই স্ট্রাকচার এখান থেকে এগুলো থেকে দেয়নি, সো আমি এই ট্রেডটা নিব না। 10টা 11টার পরে আর কোনো পারফেক্ট সেট আপ আমাদেরকে দেয়নি এন্ট্রি নেওয়ার জন্য। আমার 16 তারিখের হিসাব ক্লোজ বরাবর। এবার চলেছে 17 তারিখে। 17 তারিখের হিসাব অনুযায়ী আমরা সকাল 10টা থেকে ট্রেড করব। 16ই সেপ্টেম্বর শেষ, 17ই সেপ্টেম্বর এই যে 4টা, ওকে 4 এই যে 4। সো আমার ফার্স্ট ট্রেড যদি 17ই সেপ্টেম্বর 4টা থেকে ধরি, তাহলে অনেকে যেটা করবেন যে এখান থেকে স্ট্রাকচার মিলে একটা বাই এন্ট্রি ওপেন করে ফেলবেন, বাই স্টপ, এবং এটা ওপেন করা অস্বাভাবিক কিছুই না, সিস্টেম্যাটিক।
আমি বাই স্টপ ওপেন করলাম, প্লেস করলাম, মার্কেট ঘুরে গেল। প্রথম প্রাইমারি স্টপ লস ছিল 16 পিপস, এরপরে মার্কেট প্রফিটে চলে গেছিলো 40 পিপস। এইখানে ছোট্ট একটা স্ট্রাকচার দিয়ে ফেলছে, 4 পিপ প্রফিটে ক্লোজ করলেন অনেকে আমি ধরে নিচ্ছি যে ব্রেক ইভেনে ক্লোজ করছেন। ওকে, ভালো কথা। এরপরে মার্কেট কি করছে দেখেন, এরপরে মার্কেট এখানে কিন্তু আমাকে সেল স্টপ প্লেস করার সুযোগ করে দিছে। আমি সেল স্টপ প্লেস করলাম। প্রথমে স্টপ লস ছিল 54 পিপস। স্টপ লস ট্রেন্ড ট্রিগার হওয়ার পর এখানে স্টপ লস মডিফাই হয়ে গেল 12 পিপ লসে। 12 পিপ লসে যখন মডিফাই হয়ে গেল, এরপরে মার্কেট আপনাকে পুনরায় প্রফিটে নিয়ে চলে গেল। ওকে, আপনি স্টপ লস মডিফাই করতেছেন, এই পিনগুলোর মাথায় করতেছেন এখানে, 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 সর্বশেষ এখানে 132 পিপস। 132 পিপস প্রফিট দিয়ে আপনার দিন শুরু হলো। খুবই সিম্পল। আবার এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। এইখানে সেল স্টপ প্লেস করে যখন সেল ট্রিগার হয়ে গেল, প্রাথমিক স্টপ লস আপনি এখানে মডিফাই করলেন 12 বা 13 পিপসে। পরবর্তীতে অনেকে আবার এইখানে মডিফাই করে ফেলতে পারেন, সেইখানে ট্রেড আপনার 6 পিপস প্রফিটে ক্লোজ হয়ে যাবে। হওয়ার পরে কিন্তু সূক্ষ্ম যে বিষয়টা, সে কিন্তু লোয়ার প্রাইসের উপর থেকে আপনাকে আবার একটা সেল স্টপ প্লেস করার চান্স দিয়ে দিচ্ছে। সেখানে আপনার স্টপ লস প্রথমে অবস্থায় আসবে 28 পিপস, পরে মডিফাই হইতে আপনার কিন্তু একই প্রাইসে ক্লোজ হবে, অর্থাৎ 100 পিপস। সো আমি ধরে নিচ্ছি যে আপনি 106 পিপ প্রফিট করেন বা 132 পিপ, আপনি মোটামুটি 100 পিপসের উপরে প্রফিট করছেন। প্রথম এন্ট্রি প্রফিট দিয়ে শুরু হয়েছে। এরপরে খুবই স্বাভাবিক নিয়মে আপনি এখানে ট্রেড ওপেন করবেন, এবং এই ট্রেডটা ওপেন হওয়ার পর আপনার স্টপ লস ছিল 34 পিপস বা 35 পিপস। এই ট্রেড ওপেন হয়ে কিন্তু আপনার 35 পিপস লসে ক্লোজ হয়ে গেছে, এবং এটা একদম সিস্টেমের স্টপ লস। আপনি মার্কেটকে না দিলে মার্কেট আপনাকে দিবে না, একদম সিস্টেমের স্টপ লস ক্লোজ হয়ে গেল। ওকে, আবার কিন্তু সে আমাকে এখান থেকে এই বরাবর মাঝখানের গ্যাপ অনুযায়ী এই নেক লাইনে আমাকে পুনরায় এন্ট্রি প্লেস করার চান্স দিছে। সো আমি এন্ট্রি প্লেস করলাম, প্রাথমিক স্টপ লস ছিল এখানে, পরবর্তীতে মডিফাই হয়ে চলে আসলো 7 পিপ লসে। সো আমি 7 পিপ লসেই ক্লোজ করলাম। খুবই সিম্পল। ওকে, এবার আসি 7 পিপ লসের পরে আমার নেক্সট এন্ট্রি কোথায় দিচ্ছে। 7 পিপ লসে যখন এখানে ক্লোজ হয়ে গেল, আমাকে অনেকে এখান থেকে এন্ট্রি একটা নেবেন, কারণ এটাও আপনার লোয়ার প্রাইসের উপরের এন্ট্রি, কিন্তু অনেক বেশি দূরে হয়ে যায়। স্টপ লস 72 পিপস, পরবর্তীতে মডিফাই হয়ে এখানে চলে আসবে 44 পিপসে, এবং এটার ক্লোজ হয়ে যাবে 16 পিপসে। 14 পিপস বা 15 পিপস লসে, আমি লসেই ধরে নিলাম। আবার অনেকে নেবেন না, আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমামই নেননি, তার মানে এই এন্ট্রি লসে ক্লোজ হয়নি আপনাদের, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনারা লসে ক্লোজ করছেন, কারণ ওই যে একটাই কথা যে লস দেখে কীভাবে প্রফিট করা যায়। পরবর্তীতে এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের বরাবর আপনার এখানে একটা এন্ট্রি আসে, এটাও কিন্তু স্টপ লস বেশি, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এন্ট্রি 83 পিপস। আমি ধরে নিচ্ছি যে আপনারা ম্যাক্সিমামই এত বড় স্টপ লস দেখে ট্রেড নেননি, কিন্তু আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আপনি লসের ট্রেড নিয়েও কীভাবে প্রফিট করেছেন। সো এটা ট্রিগার হয়েছে, হওয়ার পরে এইখানে স্টপ লসটা মডিফাই হয়ে গেছে 20 পিপসে, এবং 20 পিপস লসে এই এন্ট্রি ক্লোজ হয়েছে। পরবর্তীতে এখানে আপনি আবার পুনরায় সেল স্টপের অর্ডার পাইছেন, আপনি প্লেস করছেন, এবং এই ট্রেড স্টপ লস ছিল 40 পিপস, এটা এন্ট্রি নিয়ে সরাসরি 40 পিপস লসে ক্লোজ হয়ে গেছে।
পরবর্তীতে বাই একটা বড় র্যালি ছিল, সেই র্যালিতে আমাদেরকে পারফেক্ট কোনো স্ট্রাকচারের এন্ট্রি দেয়নি। ওই দিন ছিল এফওএমসি নিউজ, দ্যাটস ওয়াই ট্রেড নেওয়া একটু রিস্ক থাকতে পারতো। বাট যেহেতু রাত 12টার সময় এফওএমসি নিউজ থাকে, আমরা ওই সময়ের আগে একটু ট্রেড করলে কোনো সমস্যা হওয়ার কথা না। মার্কেট পরবর্তীতে আমাদেরকে কোনো কারেকশন থেকে পারফেক্ট এন্ট্রি দিয়েছিল কি না সেটা দেখি। এখানে একটা এন্ট্রি দিছে সর্বশেষ, এখানেও একটা এন্ট্রি ছিল, কিন্তু দেখেন অনেকে আবার যারা আমাদের সাথে কাজ করছেন তারা জানেন যে এখানে একটা এন্ট্রি ছিল, আপনি প্লেস করছেন কিন্তু এন্ট্রি ট্রিগার হয়নি, কিন্তু ট্রিগার না হয়ে এন্ট্রি ইনভ্যালিড হয়ে গেছে। লাস্ট এন্ট্রি দিয়েছিল এফওএমসির আগে, এখানে আপনার এন্ট্রি আপনি প্লেস করেছেন এবং এই এন্ট্রি ট্রিগার হওয়ার পরে প্রাথমিক স্টপ লস ছিল 29 পিপস। 29 পিপস থেকে স্টপ লস মডিফাই হতে হতে আপনার এই পর্যন্ত 16 পিপস প্রফিটে এক্সিট হয়েছে, প্রফিটে। ওকে, 16 পিপস প্রফিটে এক্সিট হয়ে গেছে। অনেকে আবার যদি এফওএমসি নিউজ আছে এই চিন্তা করে যারা কলিজা বড় নিয়ে ট্রেড করছেন, তারা হয়তো এখানেও একটা বাই স্টপ প্লেস করছেন, এখানে স্টপ লস ছিল ডু অর ডাই, তারা হিউজ পরিমাণ প্রফিটে চলে গেছিলেন 225 পিপস বা তার বেশি। কিন্তু যেহেতু ওটা আমাদের ট্রেডিং করার টাইম না, সো 225 পিপস প্রফিট নিছেন কি নেন নাই সেটা আমি গোনায় ধরবো না, জাস্ট যে নিয়ম শেখানো হয়েছে সেই নিয়মের ভেতর আপনি কী করছেন সেটা দেখাচ্ছি। সো আমার 17 তারিখের হিসাব শেষ, এবার চলে আসে 18 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর সকাল 10টা, দ্যাট মিনস এখানে 4, এখান থেকে সকাল 10টার দিন শুরু। সর্বপ্রথম আপনি এন্ট্রি পেয়েছেন এখানে, বাই স্টপ প্লেস করছেন, 33 পিপস স্টপ লস ছিল, সে আপনাকে 38 পিপস প্রফিটে নিয়ে চলে গেছিল, কিন্তু সে কোনো এক্সিট সিগন্যাল না দিয়েই এখানে 32 পিপস লসে ক্লোজ হয়েছে। সো আমার দিনটা শুরু হলো 32 পিপস লস দিয়ে। সে কিন্তু আমাকে পরবর্তীতে কোনো সেল সিগন্যাল দেয়নি, সে যে নামছে এত নিচে, স্ট্রাকচার ভেঙে নামছে, যেহেতু আমরা একটা স্ট্রাকচার নিয়েই পারফেক্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছি, তো সে কিন্তু আমাকে কোনো স্ট্রাকচার দিয়ে নামেনি, সে সরাসরি নেমে গেছে। ওকে, এখন আমরা খুঁজবো যে আমরা 32 পিপস দিয়ে লস দিয়ে শুরু করলাম, পরবর্তীতে আমাদের মার্কেট আমাদেরকে কী দিতে যাচ্ছে। ওকে, মার্কেট এতদূর আপ হয়েছিল এই স্ট্রাকচার ভেঙে, দ্যাটস ওয়াই এই বরাবর আমার একটা এন্ট্রি স্ট্রাকচার পাওয়া যায়, কারণ আমার প্রাইস লেভেল যে অ্যানালাইসিস আপনাদেরকে দেখিয়েছি, যদি এই লেভেলের র্যালিটা আপনি ধরতে পারেন বা যারা ধরছেন তারা বড়সড় উইনার হয়েছেন। এই যে এখানে আলটিমেটলি কিন্তু মার্কেট কিন্তু এইখান থেকে যখন সেল এসছিল, সে কিন্তু 225 পিপ পর্যন্ত প্রফিটে গেছিলো। যেহেতু আমরা একটা স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, ওই স্ট্রাকচারে আমাদের এন্ট্রি আসেনি, এই 225 পিপস প্রফিটের খাতা থেকে বাদ। এখানে আসলে দেখি এখান থেকে আমরা বাই স্টপ পেয়েছি, স্টপ লস প্রাথমিক অবস্থা ছিল 42 পিপস, ফার্স্ট মডিফাই হয়ে এসছে এখানে 68 পিপস প্রফিটে, তারপর আস্তে আস্তে মডিফাই হতে হতে এখানে এসছে 142 পিপ প্রফিটে। পরবর্তীতে আমার এন্ট্রি একদম এখানে এসে ক্লোজ হয়ে গেছে 302 পিপস প্রফিটে। দেখেন 32 পিপ দিয়ে শুরু, লস দিয়ে শুরু করলো, 302 পিপস গেইন করে ক্লোজ হয়েছে এটা। আর আগের যে 225 পিপ সেটা আমাদের স্ট্রাকচারের বাইরে বলে আমরা সেই এন্ট্রিটা নিলাম না। এর পরবর্তী আপনার এন্ট্রি হচ্ছে এটা,
এটা এন্ট্রি ট্রিগার হয়েছে, প্রাথমিক স্টপ লস ছিল 29 পিপস এবং পরবর্তীতে মডিফাই হয়ে গেছে, এখানে 22 পিপস লসে ক্লোজ হয়েছে। সো -22 পিপস লসে ক্লোজ হওয়ার পরপরই সে আমাদেরকে পুনরায় বাই স্ট্রাকচার দিচ্ছে। বাই ট্রেডের স্টপ লস ছিল এখানে এবং সেও আমাদেরকে 25 পিপস লসে ক্লোজ করাইছে এবং যেখানে স্টপ লস ছিল সেখানে কিন্তু পুনরায় এই প্রাইস বরাবর সেল সিগন্যাল আমাদেরকে দিয়ে ফেলছে। সো আমার সেল সিগন্যালের আমি সেল স্টপ প্লেস করলাম 29 পিপ স্টপ লস টার্গেট নিয়ে, পরবর্তীতে সে মডিফাই হতে হতে এখানে চলে আসলো এবং এই ট্রেডটা এখানে 6.5 পিপস বা 7 পিপস লসে ক্লোজ হইল। ওকে, এটা হচ্ছে 18 সেপ্টেম্বরের হিসাব, 7 পিপস লসে ক্লোজ হয়ে গেছে। এবার আসি এরপর আমাদেরকে বাই স্ট্রাকচার দেয়নি, এটা থেকে এখানে হিসাব করলে একটা সেল স্ট্রাকচার দিয়েছিল এবং আমরা সেই এন্ট্রি নিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে লোয়ার প্রাইসের একটু উপরে ছিল বলে আমরা নিলাম। লোয়ার প্রাইস হলে এই এন্ট্রিটা আমরা মিস করতাম বা আমরা নিতাম না। এটা প্রাইমারি স্টপ লস ছিল এখানে 51 পিপস, পরবর্তীতে মডিফাই হয়ে এখানে এসছে 36 পিপস এবং এটা 36 পিপস লসে ক্লোজ হয়েছে। এটা ছিল ইমিডিয়েট হায়ার প্রাইস। যেহেতু ইমিডিয়েট হায়ার প্রাইসে আমাদের কোনো এন্ট্রি প্লেস করা নিষিদ্ধ, আমরা ট্রেড নিব না। এটা ছিল তার পরবর্তী হায়ার প্রাইস। এই প্রাইস এবং এই প্রাইসের মাঝখানে আমাদের নতুন এন্ট্রি প্রাইস ছিল এটা এখানে। আমরা সিস্টেমেটিক ওয়েতে স্টপ লস 62 পিপস হিসাব করে এন্ট্রি প্লেস করলাম। মার্কেট এখানে এন্ট্রি ট্রিগার হলো, ঘুরে আসলো, স্টপ লস মডিফাই হয়ে চলে আসলো 37 পিপসে, মার্কেট প্রফিটে চলে যাওয়া শুরু করলো। স্টপ লস মডিফাই হয়ে চলে আসলো 50 পিপসে প্রফিটে। সর্বশেষ আমাদের ট্রেড এখানে ক্লোজ হয়েছে 242 পিপ প্রফিটে, 242 পিপস প্রফিটে ক্লোজ হয়েছে। ওকে, এবার এখান থেকে আমাদেরকে কোনো পুনরায় বাই স্ট্রাকচার দেয়নি, এখানে একটা সেল স্ট্রাকচার দিয়েছিল। অনেকেরই হয়তো নজরে পড়বে না, তারা প্রফিট নিয়ে খুশি। আমি ধরে নিচ্ছি যে আপনার নজরে পড়ছে এবং আপনি এই রিস্কি ট্রেডটা নিচ্ছেন। 64 পিপস স্টপ লস ছিল প্রাথমিক অবস্থায়, পরবর্তীতে সেটা মডিফাই হয়ে চলে এসছে এখানে 15 পিপস এবং এটা স্টপ লস ট্রিগার হয়েছে। আমার 15 পিপস স্টপ লস ট্রিগার হিট হয়েছে। এবার এইখানে এটার সাথে হিসাব করলে এখানে বাই স্টপ প্লেস হয়। বাই স্টপ প্লেস করলেন, প্রাথমিক স্টপ লস ছিল 48 পিপস, এবার এন্ট্রি ট্রিগার হলো, এইখানে স্টপ লস মডিফাই করলেন 33 পিপসে। সর্বশেষ আপনার ট্রেড এখানে 15 বা 16 পিপস প্রফিটে ক্লোজ হয়ে গেল। দিন শেষ, রাত 11টা পার হয়ে গেছে, দিন শেষ। এবার সর্বশেষ হচ্ছে আমাদের 19 তারিখের হিসাব। 19 তারিখের হিসাবে আসি। 19 তারিখ সকাল 10টা থেকে আমরা ট্রেড শুরু করব, মানে ফ্রাইডে। সকাল 10টা মানে 4টা। ফার্স্ট এন্ট্রি এখানে, ফার্স্ট এন্ট্রি স্টপ লস 39 পিপস, মডিফাই হয়ে গেল ট্রিগার হওয়ার পরে 22 পিপসে। এখানে এন্ট্রি আপনি স্টপ লস মডিফাই করছেন, ট্রেড 12 পিপস প্রফিটে ক্লোজ হয়ে গেল। সো আপনার দিনটাই শুরু হলো 12 পিপস প্রফিট দিয়ে। এরপরে কি হলো দেখেন, সে আমাদের কিন্তু বাই স্ট্রাকচার দেয়নি, সে পুনরায় এখানে আমাকে সেল স্ট্রাকচার দিচ্ছে। প্রাথমিক স্টপ লস ছিল 28 পিপস, এরপরে প্রফিটে চলে গেল, ব্রেক ইভেনে আসলো, প্রফিটে চলে গেল এবং সেই এন্ট্রি আমার ক্লোজ হয়ে গেল 51 পিপস প্রফিটে। নেক্সট এটার সাথে এটা হিসাব করলে আপনার এখানে এন্ট্রি প্লেস হয়। এন্ট্রি আপনি প্লেস করলেন, প্রাথমিক স্টপ লস ছিল এখানে 79 পিপসে, সেটা এখানে মডিফাই হলে আপনার জাস্ট ব্রেক ইভেন, এন্ট্রি ব্রেক ইভেনে ক্লোজ হয়ে গেল।
কিন্তু সে কিন্তু পুনরায় আমাকে এখানে সেল স্টপের সিগন্যাল দিচ্ছে। আমি নিলাম, প্রাথমিক স্টপ লস ছিল 62 পিপস। পরবর্তীতে দেখেন আপনার কিন্তু স্টপ লস এখানে মডিফাই হয়ে যাবে। স্টপ লস মডিফাই হয়ে চলে আসলো কোথায়, 26 পিপস, এবং এটা স্টপ লস ট্রিগার হয়ে গেছে। 26 পিপস লস, 26 পিপস লস হলেও সে কিন্তু আমাদেরকে ওখানে বাই সিগন্যাল দেয়নি, যদিও মার্কেট বাই গেছিল। সে আমাদেরকে উপর থেকে এখানে একটা সেল সিগন্যাল দিছিল। আমরা এখানে সেল স্টপ প্লেস করলাম, এখানে স্টপ লস দিলাম 21 পিপস, মডিফাই হয়ে গেছিলো। এখানে হইতে 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 সে এখানে এসে ক্লোজ হয়ে গেল 78 পিপস প্রফিটে। 78 পিপস প্রফিটে ক্লোজ হওয়ার পরে সে আমাকে এখানে বাই স্টপ সিগন্যাল দিছিল। আমি বাই সিগন্যাল নিলাম, প্রাথমিক স্টপ লস ছিল 33 পিপস, মডিফাই হয়ে এখানে চলে আসলো, এবং স্টপ লস মডিফাই হওয়ার পরপরই সে 28 পিপস স্টপ লস হিট করলো। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু আমাকে এখানে সেল স্টপের সিগন্যাল দিছে। আমি সেল স্টপ নিলাম, ট্রিগার হয়ে স্টপ লস মডিফাই হলো 28 পিপস লসে, এবং এটাও স্টপ লস ট্রিগার হয়ে 28 পিপস লসে ক্লোজ হয়ে গেল। সর্বশেষ সে আমাকে এখানে একটা বাই স্টপ সিগন্যালের স্ট্রাকচার দিছে। আমি এখানে বাই স্টপ প্লেস করলাম, প্রাথমিক স্টপ লস ছিল 61 পিপস, এন্ট্রি ট্রিগার হয়ে র্যালি ধরে ফেলছে, 28 পিপস প্রফিটে মডিফাই করলাম। পরেরটা 45 পিপস মডিফাই করলাম, এখানে মডিফাই করলাম 64 পিপসে, পরবর্তীতে মডিফাই করলাম 127 পিপসে, সর্বশেষ এখানে মডিফাই 156 পিপস, এবং সর্বশেষ সে এখানে 178 পিপস প্রফিটে স্টপ লস মডিফাই হয়ে আমার ট্রেড ক্লোজ হয়ে গেল। সে কিন্তু আমাকে সেল সিগন্যাল দেয়নি। লাস্ট সে আমাকে সর্বশেষ এখানে একটা বাই সিগন্যাল দিছে। আমি এখানে বাই স্টপ প্লেস করলাম, প্রাথমিক স্টপ লস এই পর্যন্ত, মানে 36 পিপস। তারপরে সে মডিফাই হয়ে চলে আসলো এখানে 26 পিপস প্রফিটে। সর্বশেষ সে মডিফাই হয়েছিল এখানে 123 বা 25 পিপস প্রফিটে। তো 125 পিপস প্রফিটে আমরা এই ট্রেড ক্লোজ করে আমাদের দিন শেষ করে ফেললাম। সো লাস্ট আমি সবগুলো ট্রেডের ভিডিও রেকর্ড করে রাখতে পারি নাই, মূলত আমি একটু দেখাই। এই যে লাস্ট যে ট্রেডটা আমি নিয়েছিলাম সেটা এখানে একটা ভিডিও রেকর্ড করে রাখছিলাম, র্যালি যেটা ধরছিলাম, সর্বশেষ যেটা দেখালাম যে 125 পিপস প্রফিটে। এই যে দেখেন, আপনারাও মিলাই নেন যে আমি যেখানে দেখিয়েছি আমার এন্ট্রি সেই সব পজিশনগুলোতে থাকছে কিনা। এই যে আমি স্টপ লসটাকে মডিফাই করে প্রাথমিক স্টপ লস এখানে মডিফাই হয়েছিল। সর্বশেষ যখন মডিফাই করেছিলাম সেই ভিডিওটা রেকর্ড করতে পারি নাই। তার আগের এই যে র্যালিটা ছিল, এই র্যালিটাও হচ্ছে আমি রেকর্ড করে রাখছি, সেল ছিল এবং এটাও প্রফিটে ক্লোজ হয়েছে। মূল বিষয় হচ্ছে আপনারা ট্রেড অনেক সময় যেটা করেন যে এই টাইপের ট্রেডগুলো স্টপ লস মডিফাই করার সাহস রাখেন না, হয়তো 10 পিপ 12 পিপ প্রফিটে গেলে ক্লোজ করে দেন। তো এইটা একটা বড় সাইকোলজিক্যাল বিষয় যে আপনি স্টপ লস মডিফাই না করে ট্রেড অল্প প্রফিটে ক্লোজ করে দেন। অনেক সময় ওই ট্রেডটা যদি ঘুরে আপনি 10 পিপ বা 15 পিপ প্রফিটে ক্লোজ করেন, কিন্তু দেখা যাচ্ছে ওই ট্রেডটা 20 পিপ পর্যন্ত প্রফিটে গিয়ে ঘুরে 20 পিপ স্টপ লস হিট করলে আপনারা খুশি হন যে ও ভাগ্য ভালো যে আমি স্টপ লসের আগে আমি ট্রেড প্রফিটে ক্লোজ করে দিচ্ছি। কিন্তু যে ট্রেডগুলো মূলত র্যালি ধরে সেই ট্রেডগুলো হচ্ছে মাস্টার ট্রেড। এই ট্রেডগুলো র্যালি ধরলে আপনার মোটামুটি যখন আপনি 10 পিপ 20 পিপ প্রফিটে ক্লোজ করবেন, কিন্তু সেই ট্রেড আপনার এরকম 100 150 200 পিপস করে প্রফিট দিবে, তখন আপনার আফসোস হবে যে না আসলে ট্রেডগুলো ওভাবেই করলেই বেটার হইতো। সো আপনি আপনার সাইকোলজি ঠিক করে নেন। এবার চলে আসি টোটাল হিসাবে, যে আমাকে এই সপ্তাহে হিসাবটা কি হয়েছিল। তো আমাদের 15 তারিখে আমি হিসাব করে দিই, 27 মাইনাস দিয়ে শুরু হয়েছিল সম্ভবত, মাইনাস দিয়ে শুরু হয়েছিল, মাইনাস আবারও -27 -35 প্লাস 52 প্লাস 15 প্লাস
12 প্লাস 31 মাইনাস 35 ইকুয়াল টু প্রথম দিন হচ্ছে আমাদের 14 পিপ লস। আমি খাতায় লিখলাম 14 পিপ লসে আমার দিন ক্লোজ হয়েছে। এখন ভাই আপনি যদি মাল্টি ট্রেড না করেন, ধরেন আপনি এখানে এক একটা এন্ট্রিতে আপনি 3টা করে ট্রেড ওপেন করেন, তাহলে যেখানে আমি একটা ট্রেড ওপেন করে 14 পিপস লস হয়েছে, আপনার কিন্তু অল ওভার কিন্তু 3 গুণ বেশি লস হবে, অর্থাৎ 42 পিপস লস হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে যদি আপনি ট্রেড ধরে রাখার সাইকোলজি না রাখেন। ক্লিয়ার? সো একটা এন্ট্রি দেখেন সপ্তাহ শেষে কী আসে। ওকে, দ্বিতীয় দিনের হিসাব করি। আমার 16 তারিখটা কীভাবে শুরু হয়েছিল? 16 তারিখ আমার শুরু হয়েছিল 14 আমার হচ্ছে 15 তারিখ শেষ। এবার আসি 16 তারিখ, শুরু হয়েছিল -20 প্লাস 51 -10 প্লাস 65 প্লাস 10 প্লাস 10 প্লাস 31 প্লাস 120 ইকুয়াল টু 257 পিপস। আমি খাতায় লিখলাম 16 তারিখ প্লাস 257 পিপস। দেখেন আপনি 1000 পিপস যদি ব্যাকআপ রাখেন, আপনার কিন্তু 2 দিনে কিন্তু ব্যালেন্স কিন্তু 25% গ্রো করে গেল। যদি আপনি 500 পিপস ব্যাকআপ রেখেও ট্রেড করেন, একটু রিস্ক হলেও আপনার ব্যালেন্স কিন্তু 2 দিনে 50% গ্রো করে গেল। যাই হোক, আমি আসি এবার 17 তারিখের হিসাবে। 17 তারিখ শুরু হয়েছিল 132 পিপস প্রফিট দিয়ে, 132 পিপস এরপর একটা মাইনাস গেছিল 35 পিপস, -7 পিপস, -15 পিপস, -20 পিপস, -40 পিপস, প্লাস 16 পিপস, 31 পিপস প্রফিট। ক্লিয়ার? দেখেন ট্রেড যখন নিয়েছেন একটানা কিন্তু 1 2 3 4 5টা ট্রেড স্টপ লস হিট করছে। আমার কথা বা আমি যেটা শেখাই সেটা হচ্ছে আপনার 4টা 5টা 3টা স্টপ লস হিট করুক, স্টপ লস মডিফাই করার জন্য নজর রাখতে হবে। আর অবশ্যই আপনাকে স্টপ লস হজম করার ক্ষমতা রাখতে হবে। আপনার ব্যালেন্স কখনোই জিরো হবে না আমাদের সিস্টেমে। এটা গেল হচ্ছে 17 তারিখ। এবার আসে 18 তারিখ, শুরু হয়েছিল 32 পিপস লস দিয়ে, -32 পিপস প্লাস পরের পিপস 302 পিপস প্রফিট। এই তো আপনার র্যালি একটা পাবেন, এই র্যালি হচ্ছে মাস্টার র্যালি। আপনি ট্রেড মিস করবেন না। 22 পিপস লস, 25 পিপস লস, 7 পিপস লস, 36 পিপস লস, 242 পিপ প্রফিট, আর 15 পিপ লস, 15 পিপ প্রফিট, 422 পিপস। তাহলে আমার হচ্ছে 18 তারিখ শেষ হলো 422 পিপস প্রফিট দিয়ে। সর্বশেষ আসি 19 তারিখের হিসাবে। 12 পিপস প্রফিট, 51 পিপস প্রফিট, 26 পিপস লস, 78 পিপস প্রফিট, 28 পিপস লস, আবার 28 পিপস লস, 178 পিপস প্রফিট প্লাস 125 পিপ প্রফিট ইকুয়াল টু 362 পিপস। এবার আমি সমস্ত যোগগুলো করে ফেলি। তাহলে শেষের দিক থেকে 362 প্লাস 422 প্লাস 31 প্লাস 257 মাইনাস 14, 1058 পিপস আপনার টোটাল গেইন। আসেন 1058 পিপস। এখন কোনো ট্রেডার যদি 500 পিপস ব্যাকআপ রেখে প্রতিটা এন্ট্রি 1 মিনিট টাইম ফ্রেমে নেয়, সে নিজেও দেখছেন যে কখনোই একটানা স্টপ লস হিট করেও সে 500 পিপস পর্যন্ত লস দেওয়ার ক্ষমতা রাখেনি। হয়তো সে 100 পিপস, 120 পিপস, 150 পিপস পর্যন্ত লস দেওয়ার পরে আবার সে রিকভারি যখন দেওয়া শুরু করছে, সে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 14 পিপস লসে ক্লোজ হয়েছে দিন। পরের দিন যখনই সে 257 পিপস প্রফিট দিয়ে শুরু করছে, তার কিন্তু একেবারে 2 দিনের নেক্সট 2 দিনের ফিউচার কিন্তু সে একবারে বিল্ড করে ফেললো। এই সপ্তাহে টোটালি 1058 পিপস। আমি ধরে নিচ্ছি যে আপনি 1058 পিপসও বাদ দেন ভাই,
400 পিপস কমপক্ষে হলেও গেইন করছেন, কোনো কারণে 400 পিপস কমপক্ষে হলেও গেইন করছেন যারা প্রফেশনালি ট্রেড করতেছেন। 400 পিপস যখন গেইন করছেন, তারপরেও কিন্তু আপনি 1000 পিপস ব্যাকআপ রাখলে, অর্থাৎ যদি আপনার $100 ব্যালেন্স হয়, তাহলে 1 সেন্টের ট্রেড করলে 1000 পিপস ব্যাকআপ, আপনি 40% বা $40 গেইন করছেন। যার $50 ব্যালেন্স, সে কিন্তু 1 সেন্টের ট্রেড করে কিন্তু $40 বা 80% কম করে হলেও গেইন করছেন। আর যারা সমস্ত ট্রেডগুলো ধরছেন, $50 পিপলরা ব্যালেন্সকে তার ডাবল করে ফেলছেন। অর্থাৎ আগের যে হিসাবটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছিলাম, সেই অনুযায়ী $50 থেকে $100, $100 থেকে $200 করে ফেলতে পারছেন। যারা ধরতে পারেন নাই, তারাও কিন্তু কম করে হলেও 80 থেকে 100% প্রফিট করছেন। সিস্টেমটা হচ্ছে যে কখনোই আপনি আপনার এন্ট্রি মিস দিবেন না। কথায় আছে যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমার ক্ষেত্রেও যেটা হয় যে আমি আমার প্রফেশনাল লাইফ লিড করে ট্রেড নেওয়া খুবই কঠিন হয়ে যায় 1 মিনিট টাইম ফ্রেমে, বিশেষ করে। আবার দেখা যায় যখন অফিস থেকে ব্যাক করতেছি বাসার দিকে, সেই সময় যে এন্ট্রিগুলো আসে, সেই এন্ট্রিগুলো আমার বেশ কিছু মিস হয়ে যায়। তারপর আমার ব্যালেন্স কখনো আল্লাহর রহমতে জিরো হয় না। আপনারা যারা প্রফেশনালি ট্রেড করতেছেন, প্রফেশনালি মানে আপনার কাজ আমার কাজের চাইতে অনেক ইজি, আপনি কোনো কর্মের সাথে আছেন, বাট আমার চাইতে অনেক ইজি, আপনার সামনে মনিটর খোলা আছে, ইত্যাদি ইত্যাদি ফ্যাসিলিটিসগুলো আপনার কাছে আছে, বা আপনি প্রফেশনালি ফুল টাইম ট্রেডার, তার কাছে কিন্তু ফান্ড প্রতি সপ্তাহে ডাবল করা কোনো ব্যাপার না। আপনি যদি সেফ জোনে রোল প্লে করেন, অর্থাৎ 1000 পিপস ব্যাকআপ নিয়ে, সে ফর এক্সাম্পল আপনার $400 বা $500 ব্যালেন্স আছে, আপনি যদি $400 বা $500 4 সেন্টেও ট্রেড নেন, উইকলি যে সপ্তাহটা খারাপ যায় সেই সপ্তাহে কিন্তু আপনাকে 50% প্রফিট দেয়। আগের আমাদের ইউটিউব চ্যানেলে এর রিলেটেড ভিডিও দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কোন ভিডিওগুলোতে আমি দেওয়া শুরু করেছিলাম। এই যে এই যে হাউ টু মেক $50 to $1000, এই ভিডিওর কিছু অংশ দেখতে পারেন। তারপরে হচ্ছে ডে স্ক্যাল্পিংয়ের একটা রেজাল্ট দিয়েছিলাম 26 আগস্ট। তার আগে দিয়েছিলাম হচ্ছে আপনার সরাসরি সাপ্তাহিক সফলতার হিসাব, এটা গত মাসের একটা সপ্তাহ দেখাইছিলাম। এই সপ্তাহেরটা তো আমি আপনাদের সামনেই দেখালাম, এভরি উইকে দেখাবো, এবং দেখতে থাকেন, বুঝে যাবেন যে ফরেক্স ট্রেড যদি স্ট্রাকচার প্রাইস বেস এন্ট্রি নেন, ভাই মাথার মধ্যে পৃথিবীর কোনো জ্ঞান প্রয়োজন নাই, শুধু স্ট্রাকচারের ওপরেই নলেজ গ্যাদার করেন, সফল হতে 2 মাসের সময় লাগবে না। প্রথমে একটু ধাক্কা খাবেন, আবার শিখবেন, ধাক্কা খাবেন, শিখবেন। এই যে প্রতিটা ধাক্কা, এগুলো আপনার ইনভেস্টমেন্ট শুধু হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে বিজনেস করেই হয় না। ইনভেস্টমেন্ট আপনার $50 দিয়ে ধাক্কা খেয়েও শুরু হয়, বাট যদি সেটাকে নলেজ হিসেবে নেন, আপনি সফল হবেনই হবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিও দেখার জন্য।